সো হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো 7টা মেজর ভুল যেগুলো যদি আপনি ট্রেডিং করে থাকেন আপনি কখনো সাকসেসফুল হতে পারবেন না, এবং এই 7টা ভুলের সলিউশনও দেখাই দিব। চলুন না দেরি না করে ভিডিও শুরু করা যাক। সো গাইস, ভিডিও শুরুতে আপনাদের বলে দিতে চাই ভিডিওটা হচ্ছে মিনি কোর্সের 5th নাম্বার এপিসোড। আগের ভিডিও না দেখে থাকলে চ্যানেলের প্লে লিস্টে যে ওখান থেকে দেখে নিতে পারেন। সো গাইস, এখন ভিডিওটা শুরু করি। 7 ডেডলি সাইকোলজিক্যাল ট্র্যাপস ইন ট্রেডিং। তো আমাদের ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ফোমো, যেটা আপনারা অনেকেই পরিচিত। ফোমোর ফুল ফর্ম হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। সো আপনাদের একটু সহজ ভাষায় আমি বুঝাই দিই ফোমো আসলে জিনিসটা কি। আপনারা মার্কেটে দেখতেছেন প্রাইস উপরে যাচ্ছে কিন্তু আপনাদের বাই করা নাই। আপনারা প্যানিক হয়ে বাই করে ফেলেন যে মার্কেট যদি আপনাকে দেখে আরো উপরে চলে যায়, এবং ঠিক যে সময় আপনি বাই করবেন দেখবেন তার কিছুক্ষণ পর থেকে মার্কেট শুধু ডাউনে আসতে। সো এটাই হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। এবং এখানে কিছু টিপিক্যাল বিহেভিয়ার দিয়ে দেওয়া আছে। সো লেটস সে আপনার একটা নির্দিষ্ট ট্রেডিং সেটআপ আছে, আপনি আপনার সেটআপটা ফলো করবেন না, এন্টারিং উইদাউট সেটআপ। আপনি দেখলেন অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে, আপনি ভাবতেছেন এই ক্যান্ডেল আরো উপরে যাবে, আমি বাই করে ফেলি। মানে আপনার রিগ্রেট হচ্ছে যে মার্কেট উপরে চলে যাচ্ছে, আমার তো বাই করা নেই, এখন বাই করেই ফেলি। এরকম বিভিন্ন বিহেভিয়ার থাকে যারা ফোমোতে ট্রেডিং করে। ট্রেডিং এক কথা ইমোশন রাখাই যাবে না, এবং এটার মেইন যে সলিউশন সেটা হচ্ছে আপনি যদি মিস করে ফেলেন মার্কেট কোথাও চলে যাচ্ছে না, আপনি কোথাও চলে যাচ্ছেন না। একটা ট্রেড মিস হইলে সামনে হাজার হাজার ট্রেড পাবেন। এই জন্য যেই সেট আপনার মিস হয়ে গেছে ওটা সবসময় বাদ দিয়ে দিবেন, নেক্সট সেটআপের জন্য খুঁজুন, এবং আপনাদের সেটআপ এটা একদম ক্লিয়ারলি ফলো করবেন, কখনো নিজের রুলস ব্রেক করবেন না। এবং ফোমো ট্যাকেল দেওয়ার আরেকটা বেস্ট উপায় হচ্ছে জার্নালিং করা। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটা জার্নালিং নিয়ে আসতেছে, সো স্টে টিউন ফর দ্যাট। এবং আপনি যদি তাও ফলো না করতে পারেন, আপনি যখন দেখবেন মার্কেট পাম্প করতেছে আস্তে করে চার্টটা অফ করে বসে থাকবেন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট আর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ট্র্যাপ গেল, যেটা মার্কেটের মধ্যে অনেক হয়। আমাদের সেকেন্ড ট্র্যাপ হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং। সো রিভেঞ্জ ট্রেডিং কি জিনিস আমি যদি সুন্দরভাবে বুঝাই বলি, আপনি ধরেন ডেইলি লেসে কয়েকটা ট্রেড নেন, আপনার দিনের প্রথম ট্রেডটাই লস হয়ে গেছে। ধরেন আপনার ডেইলি ম্যাক্সিমাম প্রফিট টার্গেট হচ্ছে $500, আপনি ফার্স্ট ট্রেডটাই $100 লস করলেন, সেকেন্ড ট্রেডে $50 লস করলেন। এখন আপনি ভাবতেছেন আচ্ছা আমার এই দিনের জন্য প্রফিট করা লাগবে না, আমি লসটা রিকভার করে ফেলি, তারপরে আমি ট্রেডিং করবো না। আরেকটা ট্রেড নিলেন, $100 লাভ হলো, আপনি ভাবতেছেন আমার তো $50 বাকি আছে, আরেকটা ট্রেড নিয়ে $50 উঠে গেলে আমি আর ট্রেডিং করবো না। আপনার $50 আর জীবনের প্রফিট হয় না, খালি লসই হইতে থাকে। এটাকে হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং বলে। রিভেঞ্জ ট্রেডিং আপনি যদি আপনার ঠিক সেটা পনেন তাহলে দেখবেন কিভাবে না কিভাবে লস হচ্ছে, কজ না এই সময় সাইকোলজিটা ঠিক থাকতেছে না। ট্রেডিং এর সাইকোলজি ঠিক না থাকে আপনার প্রত্যেকটা সেটআপই অলমোস্ট মিস যাবে। এন্ড আপনার যে ফার্স্টে লস হয়েছে লসটা রিকভার করার জন্য আপনি অনেক বেশি লেভারেজ নিয়ে ট্রেড ওপেন করবেন। এবার আপনার কিছু বিহেভিয়ার বলি যারা রিভেঞ্জ ট্রেডিং করে তাদের, যে ওভার লেভারেজিং, এখানে লিখাই দেখতে পারতেছেন ওভার লেভারেজ নিয়ে ফেলে তারা অনেক বেশি বড় পজিশন ওপেন করে ফেলে, এর জন্য অনেক কিছু লিকুইডিটি হয়ে যায়। তারপর আপনাদের নির্দিষ্ট সেটআপ থাকে, রুলস আপনার আবার ব্রেক করে আপনার সেটআপ ভুলভাল সেটআপ বানায় ভুলভাল সেটআপে ট্রেড নিচ্ছেন। এই ট্রেড ইমোশনাল এন্ট্রি নেন, লজিক্যাল এন্ট্রি নেন না। সো রিভেঞ্জ ট্রেডিং এর সলিউশন কি হইতে পারে? ফার্স্ট অফ অল গাইস, আপনারা একটা ডেইলি টার্গেট রাখবেন যে আমি ডেইলি ম্যাক্সিমাম 2টা ট্রেড নেবো। এটা আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী ডিপেন্ড করে। আমি আপনাদের এই মিনি কোর্সের শেষে যে ফ্রি স্ট্র্যাটেজিটা দিব ওটা হচ্ছে আপনি ডেইলি 3-4টার মধ্যে ট্রেড নিতে পারবেন। আর ডেইলি একটা ম্যাক্স লস লিমিট সেট করবেন, যে আমি যদি একটা ট্রেড লস করি আমি ট্রেড নিব না, অথবা 2টা ট্রেড ম্যাক্সিমাম লস করলে আমি ট্রেড নিব না, এরকম। আপনার যদি ধরেন আপনার লস লিমিটের বদলে অনেক বড় সড় লস হয়ে যায় যেই দিন, সেদিন ওই দিন আর কোনো ট্রেড করার দরকার নেই, আপনারা এক সপ্তাহ রেস্ট দেন, পরে আবার মার্কেটে এসেন। বিকজ মেন্টাল স্টেবিলিটি ইজ মোর ইম্পর্টেন্ট দেন ট্রেডিং। অ্যান্ড প্রত্যেকটা লসের পরে রিফ্লেক্ট করবেন যে লসটা কেন হলো, কিভাবে নেক্সট টাইম ইম্প্রুভমেন্ট করা যেতে পারে। বলদের মতো আবার ট্রেড নেবেন না, ঠিক আছে? রিফ্লেক্ট করবেন, এই জন্য জার্নালিংটা ইম্পর্টেন্ট। সো গাইস, আমাদের সেকেন্ড টপিকটা চলে গেল রিভেঞ্জ ট্রেডিং। এবার থার্ড টপিকটা হচ্ছে আমাদের ওভার ট্রেডিং। সো ওভার ট্রেডিং কি জিনিস? ওই যে আপনাদের বললাম ডেইলি একটা লিমিট সেট করবেন যে ম্যাক্সিমাম 2 থেকে 3টা সেটআপ নিব। আপনি দেখতেছেন আজকে অনেক খালি সেটআপ আসতেছে, সব সেটআপ নেওয়া যাবে না গাইস। আপনার টার্গেট ধরেন 3টা, আমি ধরলাম 3টা আপনার টার্গেট, আপনি ডেইলি 5টা সেটআপ দেখতেছেন, ওই 5টার মধ্যে বেস্ট যে 3টা সেটআপ থাকবে সেটাই আপনি ট্রেড নেবেন। তো বেঁচে 2টা সেটআপ থাকবে, ওই 2টা আপনি ট্রেড নেবেন। আপনি এ প্লাস সেটআপের কোনো সেটআপই ট্রেড নেবেন না, কারণ আপনার ফার্স্টে প্রফিটেবল হওয়া লাগবে। যারা ওভার ট্রেডিং করে তাদের কিছু বিহেভিয়ার বলি। চার্টের সামনে সারাদিন বসে থাকে, সারাদিন চার্টের সামনে বসে থাকা কখনই উচিত না। আপনি নির্দিষ্ট সেশন ঠিক করবেন যে নিউ ইয়র্ক সেশন ট্রেড করবো, লন্ডন সেশন ট্রেড করবো। ক্রিপ্টো মার্কেটে 24 ঘন্টায় ওপেন থাকে, কিন্তু নিউ ইয়র্ক সেশন, লন্ডন সেশন, এক্সনেস সেশনে কিছু নির্দিষ্ট সেশনে ভলিউম বেশি থাকে, কিছু সেশনে ভলিউম কম থাকে। আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী নিউ সব সেশনগুলোতে ট্রেড করবেন। সারাদিন চার্টের সামনে বসে থাকবেন না, র্যান্ডমলি হুদাই কোনো ট্রেড নেবেন না। ফুল সেটআপ হওয়ার পরে, অ্যাজ আই সেড বিফোর, ডিসিপ্লিন ইজ মোর ইম্পর্টেন্ট। ডিসিপ্লিনের সাথে আপনার সেটআপ হলে দেন ট্রেড নেবেন, নাহলে ট্রেড নেবেন না। আর একটা সলিউশন হচ্ছে অবভিয়াসলি ডেইলি ট্রেড লিমিট সেট করবেন, এবং এ প্লাস সেটআপ যে আপনার কি রকম লাগে আপনার রুলস অনুযায়ী আপনি এ প্লাস সেটআপ, এ সেটআপ, বি সেটআপ, সি সেটআপ সব ক্যাটেগরাইজ করবেন। আপনি ট্রেড নেবেন তখন জাস্ট এ প্লাস এন্ড এ সেটআপ গুলো নেবেন, বি সি বাদ। ওভার ট্রেডিং ওভারঅল আপনার উইন রেট অনেক ইফেক্ট করে। সো ওভার ট্রেডিং ইজ নট গুড ফর ইউ। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে হেজিটেশন।
হেজিটেশন কেন? ধরেন আপনি আপনার একটা সেটআপে ট্রেড করতেছেন, আপনি সেটআপে নতুন শিখছেন, তো আপনি শিখছেন বাট এনাফ ব্যাক টেস্টিং করেননি। আপনার সেটআপ আপনার নিজেরই কনফিডেন্স নেই যে আদৌ কি সেটআপটা কাজ করবে নাকি করবে না, এই জন্য মধ্যে হেজিটেশনটা হয়। আপনি আপনার সামনে দেখতেছেন যে একটা সুন্দর সেটআপ আসছে, তো আপনি বুঝতেছেন এন্ট্রি নিবো নাকি এন্ট্রি নিবো না, এন্ট্রি নিবো নাকি এন্ট্রি নিবো না, হেজিটেশন করতেছেন। মেইন কজ হচ্ছে আপনি আপনার নিজের সেটআপের সাথে কমফোর্টেবল না, কনফিডেন্ট না। এজন্য আপনার কি করতে হবে, অনেক ব্যাক টেস্টিং করতে হবে। আপনি লাইভ পেপার ট্রেডিং করবেন অথবা রিয়েল অ্যামাউন্ট, স্মল অ্যামাউন্ট দিয়ে ট্রেডিং করবেন, যাতে আপনার লস যদি হয় আপনার এফেক্ট না করে। এন্ড হেজিটেশনের কিছু কারণ হচ্ছে যদি ট্রেডটা ফেল হয়ে যায়, ফেল হলে হবে, আপনার 100% মিনিট কারোই থাকে না কখনো। and as I said lack of confidence লাস্ট ডেটটা। সো এটার সলিউশন হচ্ছে আমি যেরকম বললাম, আপনার যে অ্যাভারেজ সাইজ থাকে, ধরেন আপনি অ্যাভারেজ $1,00,000 ট্রেড নেন, ওটা কমাই ফেলেন, $100 ট্রেড নেন, $10,000 ট্রেড নেন। $1,000 নর্মাল সাইজ নিতেন, $100 নেন, $10 নেন লিটারালি, বাট কম সাইজের নেন। আপনি কমফোর্টেবল ফিল হন ফার্স্টে, আপনার নিজের সেটআপের সাথে আপনি কমফোর্টেবল হন, দেন আপনি সাইজ আস্তে আস্তে ইনক্রিজ করবেন। আপনি দেখতেছেন ধরেন $100 আপনার ক্যাপিটাল এসছে, আপনি $100 ট্রেডিং করেন, আপনি 2 মাস প্রফিটেবল, 2 মাসে $2 প্রফিট হইলো, আপনি জানেন যে আপনি 2 মাসে 2% প্রফিট করতে পারবেন। এখন আপনি আস্তে আস্তে ক্যাপিটাল বাড়ান, আস্তে আস্তে আপনার প্রফিট মার্জিনও বাড়তে থাকে। আশা করি এটা বুঝতে পারছেন। এন্ড গাইস, কোনো টপিক নিয়ে যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন অথবা কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে সাবস্ক্রাইব প্রেস করে দিবেন। তো গাইস, নেক্সট টপিক হচ্ছে আমাদের কনফার্মেশন বায়াস। সো কনফার্মেশন বায়াস কি জিনিস? আপনি এক কথায় ভুলভাল জিনিসপত্র এঁকে আপনার সেটআপটা বানানোর চেষ্টা করতেছেন। আপনি যে জিনিসটা চার্টে দেখতেছেন না, ওই জিনিস আপনি দেখানোর চেষ্টা করতেছেন আপনার চোখকে, যে ফোর্সিং ট্রেন্ড লাইন, ফিবোনাচি প্যাটার্ন, যেগুলো আসলে চার্টে নাই, আপনি ভুলভাল জায়গা থেকে এঁকে টেকে বানাই দিচ্ছেন। আপনি দেখতেছেন মার্কেট বেয়ারিশ, তা আপনি ভাবতেছেন বুলিশ। মার্কেট যদি ডাউন ট্রেন্ডের স্ট্রাকচারে থাকে, আপনি আপ ট্রেন্ডের স্ট্রাকচারে বানাই দিচ্ছেন, অথবা ডাউন ট্রেন্ড স্ট্রাকচারটা আপনি মানতেছেন না, যে আপনি ভাবতেছেন না এখন রিভার্সাল নেবে। সো এটার সলিউশন কি হতে পারে? আপনার স্ট্র্যাটেজিটা এক কথা সিম্পলিফাই করে বললে, স্ট্র্যাটেজিটা মাস্ট ফলো করবেন। যে রুলস রাখবেন, যে ক্রাইটেরিয়াগুলো রাখবেন, ওগুলো একদম পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে ফলো করতে হবে, একদম পারফেক্ট ডিসিপ্লিনের সাথে ফলো করতে হবে। আপনাদের যদি ফলো করতে অসুবিধা, আপনারা একটা কাজ করতে পারেন, নোটবুক নেবেন, নোটবুকে আপনার রুলস করে লিখবেন, যে ধরেন ফার্স্টে ট্রেন্ড লাইন হিট করা লাগবে, সাপোর্টে জোন যাওয়া লাগবে, ফিবোনাচি ম্যাচ করা লাগবে, আরএসসি ম্যাচ করা লাগবে, এরকম কয়েকটা ক্রাইটেরিয়া একসাথে করে দেন আপনার যখন সেটআপ দেখতেছেন সবগুলো টিক মার্ক দেওয়া শুরু করবেন। আচ্ছা, আরএসআই মিলছে, ট্রেন্ড লাইন মিলছে, সাপোর্ট মিললো না, বাকি সব মিলছে, তাহলে এটা এ কোয়ালিটির সেটআপ, তাহলে এটা নেওয়া যেতে পারে। তো সবগুলো মিলছে, এটা A+ সেটআপ, তাহলে এটা নিতে পারি। এভাবে করে আপনাদের এই প্রবলেমটা আপনারা সলভ করতে পারেন। এন্ড এগেইন এটা জার্নালিং করবেন, তাইলে আরো বেশি ইজি হবে যে কোন জায়গায় প্রবলেম হচ্ছে আইডেন্টিফাই করার জন্য। আমাদের নেক্সট টপিকে যদি চলে যায়, এটা হচ্ছে গ্রিড হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রবলেম ইন ট্রেডিং, স্পেশালি বিগিনারদের জন্য। গাইস, আপনি যে পার ট্রেডে লিটারালি 0.1% প্রফিট করেন, ডেইলি যদি অল্প কিছু ট্রেড নেন, তা মাস শেষে কিন্তু 4-5% আপনি প্রফিটে থাকতেছেন। আর গ্রিডটা কখন আসে? আপনার যদি রিস্ক ম্যানেজমেন্ট ঠিক না থাকে, এই সময় মূলত গ্রিডটা আসে। আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন, আপনার স্ট্র্যাটেজির উইন রেট যদি আপনি জানেন, লেস আপনার স্ট্র্যাটেজি উইন রেট 60%, তাহলে আপনি জানেন আপনার 100 যদি ট্রেড নেন, আপনার 40টা লস যাবে, 60টা ঠিক হবে। আর আপনার রিস্কে আপনি সবসময় 1% রিস্ক করতেছেন, তাহলে আপনি উইন রেটটা সবসময় 1:2, আর তাহলে আপনার 1% রিস্ক করলে 2% আপনার প্রফিট হচ্ছে। তো এখানে কোনো গ্রিডের বিষয় আসতেছে, আপনি ফুল মেন্টাল ইমোশন সব বাদ, আপনি রুল ফলো করতেছেন। গ্রিড কখন আসে? আপনি যখন বলবার সেটআপ নেন, ওটা কোনো নির্দিষ্ট টার্গেট নাই, নির্দিষ্ট কোনো রিস্ক ম্যানেজমেন্ট নাই, নির্দিষ্ট কোনো এসএল নাই, ওই সময় হচ্ছে আপনার গ্রিড চলে আসে। অথবা আপনার সেটা ফলো করতেছে, দেখলেন অনেক বড় একটা ক্যান্ডেল উপরে যাচ্ছে, ভাবতেছেন আচ্ছা টিপি ক্যান্সেল করে দিই আর পরে সেল করবো, একটু বেশি প্রফিট নিতে যে আপনি কিন্তু প্রফিট নিতে পারতেছেন না। সো এটা মেইন প্রবলেম, এটা মেইন সলিউশন হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্রপারলি ফলো করবেন, দ্যাটস ইট, আর কোনো কিছু দেখা লাগবে না। সবসময় রিয়েলিস্টিক মান্থলি গোল রাখবেন, যে মান্থলি আমি 1% টার্গেট, মান্থলি আমার জান, এর থেকে বেশি দরকার নেই, এরকম টার্গেট রাখবেন। যে 1% আপনি যদি ভুলভাল ট্রেড নেন, তাও আপনার হয়ে যাবে। এইভাবে করলে ইনশাল্লাহ আপনাদের গ্রিডের প্রবলেমটা সলিউশন পেয়ে যাবেন। আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে ইমপেশেন্টটা অনেকটা আগের প্রবলেমগুলোর মতোই। ট্রেডিং এর ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট হচ্ছে আপনার ডেইলি সেটআপ পাবেন না গাইস। অনেক দিন আছে সারাদিন চার্টের সামনে বসে আসলে লিটারালি জাস্ট একটা ট্রেড নেওয়ার জন্য। ওই দিন আমি ফ্রি, সারাদিন চার্টের সামনে বসে আছি, কোনো ট্রেড নাই। ট্রেড ফোর্স করা যাবে না, ইমপেশেন্ট হওয়া যাবে না। আপনি যে সেটআপ না পান, আপনি ভুলেও ট্রেড নেবেন না। মার্কেটের উপর ট্রেড ফোর্স করা যাবে না, ডেইলি সেটআপ তো পাবেন না। আপনি মাসে 2টা সেটআপ পাইলে 2টা সেটআপ ট্রেড নেবেন, মাসে একটা না পাইলে 1 মাসেও নেবেন না, 1 বছর না পাইলে 1 বছরই নেবেন না, 1 বছর পাবেন। আমি জাস্ট সেইং, যখন সেটআপ পাবেন তখন একমাত্র ট্রেড নেবেন, তাছাড়া ভুলেও ট্রেড নেবেন না কখনো। সো আজকে সবগুলো টপিক বুঝতে পারছেন। এই সবগুলো টপিক হচ্ছে আমাদের যে মিনি কোর্স, এই যে এটা হচ্ছে 5th পার্ট, আই থিঙ্ক 5th না 6th মেবি, আই ডোন্ট ইভেন নো। আশা করি এটা ভালো লাগছে। ঠিক যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে টেলিগ্রামে জানাবেন অথবা কমেন্ট সেকশনে জানাবেন। সো গাইস, আজকে আমার এতটুকুই ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে সাবস্ক্রাইবটা প্রেস করে দেবেন এবং ডেইলি ট্রেডিং এর কন্ডিশনটা আপডেট থাকতে মাস্ট এবং টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। বিভিন্ন ধরনের মার্কেট আপডেট, বাই সিগন্যাল, সেল সিগন্যাল, বিভিন্ন জিনিস আমি দিয়ে থাকি, আপনাদের উপকার হবে। সো গাইস, আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।